কোনো মানুষ যদি বলে অসুস্থতার কারণে আমি এই কাজ করতে পারলাম না, আল্লাহর হুকুম পুরাভাবে করতে পারলাম না, তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করিয়ে দেখাইবেন যে আমার আইয়ুবকে আমি কতটুকু আরাম দিয়েছিলাম, তারপরে সে কি আমার হুকুম থেকে কি সরে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামে এমন কীড়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমস্ত শরীরের মধ্যে কীড়া, শরীর ফসে গিয়েছিল, দুর্গন্ধ হয়েছিল। গ্রামের মানুষ তাকে গ্রামের জায়গা দেয়নি, তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। এত অসুস্থতার মধ্যে তিনি আল্লাহকে ভুলেননি। ওনাকে অনেক পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, সব পরীক্ষা সাকসেস হয়েছে। ওনার বিবিরা ওনাকে ছেড়ে চলে গিয়েছিল, একজন বিবি ব্যতীত। ওই বিবি ওনার খেদমত করেছে, ওনার যাবতীয় খেদমত করেছে। ওনার যখন কীড়া, সমস্ত শরীরের মধ্যে কীড়া ছিল, উনি আল্লাহকে কোনো কিছু বলেনি। যখন জিহ্বার মধ্যে কীড়া ধরল তখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনার নাম লই, এই জিহ্বা দ্বারা আপনার নাম লইতে আসি, জিকির করতে আসি। এই জিহ্বা যদি আবার কীড়া দিয়ে দেন তাহলে আমি কীভাবে আপনার নাম লইব রে মৌলা? আপনি আমার জিহ্বার মধ্যে কীড়া দেন না, দিবেন না রে মৌলা। এরকম উনি রাব্বি আন্নি মাসানিয়া জুর ওয়া আনতা আরহামুর রাহিমিন দোয়া করলেন। আল্লাহ এরপরে ওনার বিমার শিফা করে দিলেন। দীর্ঘ 18 বছর উনি বিমারের মুবতলায় ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন।